যাচাই বাছাই শেষে ঢাকা জেলা ও মহানগরের ২০টি আসনে দাখিলকৃত ২৩৮টি মনোনয়নের মধ্যে ৭৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ১৬১টি মনোনয়ন। আজ মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিন হলেও গতকালই যাচাই বাছাইয়ের কাজ প্রায় সম্পন্ন করেছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। শেষ মুহূর্তে বাকি থাকা কিছু কাজ শেষে বিকেলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা। তবে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি হবে। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। এরপর ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, শেষ দিনে এসে কেমন দেখছেন মনোনয়ন প্রত্যাশীদের প্রত্যাশা? এখন পর্যন্ত কতজনের মনোনয়ন বৈধ এবং অবৈধ হয়েছে, বিস্তারিত জানাবেন সেই সম্পর্কে। আফসানা, আসলে গতকালকেই কিন্তু সব ধরনের কার্যক্রম প্রায় শেষ হয়েছে। কতজন প্রার্থী বৈধ হয়েছেন এবং কাদেরটা বাতিল করা হয়েছে সেটি গতকালকেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে। যেহেতু নির্বাচন কমিশন থেকে একটি তারিখ দেওয়া ছিল, সেই তারিখ অনুযায়ী কিন্তু আজকের যে ডেট সেটি দেয়া রয়েছে এবং যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে সেই প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে তাদের যে আবেদন করবেন সেই আবেদনের যে কাগজপত্রগুলো, সেই আবেদনের কাগজপত্র কিন্তু তারা মূলত এখান থেকে তুলে নিয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে তারা নির্বাচন কমিশনে তাদের যে প্রার্থিতা বাতিল হয়েছে সেই বাতিলগুলো তারা সেখানে আবেদন করতে পারবেন। এবং এই যে ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয়, এখানে কিন্তু ঢাকার মোট ২০টি আসনের ভিতরে ১৩টি আসন, সেই ১৩টি আসন এখান থেকে পরিচালিত হবে। সেইখানে কিন্তু এখানে মোট ১৭৪ জন প্রার্থী তারা এখানে মনোনয়ন জমা দিয়েছিলেন, মনোনয়ন সংগ্রহ করেছিলেন ২৫৩ জন। তাদের মধ্যে বৈধ প্রার্থী হয়েছেন ১১৯ জন এবং বাতিল করা হয়েছে ৫৪ জনের। এবং এর পাশাপাশি ২টি আসনের কার্যক্রম হচ্ছে নির্বাচন কমিশনের পাশে একটি কার্যালয় আছে সেখান থেকে, এবং ঢাকা বিভাগের ভিতরে যে ঢাকার জেলার ভিতরে যে আরও 5টি আসন রয়েছে সেটি মূলত সেটি করা হয় ঢাকা জেলা প্রশাসনের কার্যালয় থেকে। তো এখানকার কাজ মোটামুটি শেষ, গতকালকে হয়েছে। আজকে শুধুমাত্র প্রার্থী যাদের কাগজপত্র কিছু দরকার সেই কাগজপত্রগুলো তারা এখানে এসে তুলে নিয়ে যাচ্ছেন যার যার মতো করে। কিন্তু আনুষ্ঠানিকভাবে যে ব্রিফিং সেগুলো তারা আজকে কোনো কিছুই করবেন না, এমনটি আমাদেরকে জানিয়েছেন, যেহেতু গতকালকে তারা আনুষ্ঠানিকভাবে সব কথা জানিয়ে দিয়েছেন। তো প্রার্থীরা আবেদন করলে সেই আবেদনের যে বিষয়গুলো রয়েছে সেটি তারা সম্পন্ন করবেন এবং এর পরবর্তীতে নির্বাচন কমিশন তাদের আবেদনের প্রেক্ষিতে সেগুলো নিষ্পত্তি করবে। যাদেরগুলো কাগজপত্র কম রয়েছে, যে কাগজপত্রগুলো দাখিল করতে হবে সেগুলো দাখিলের পরে সেটি তারা আবার যাচাই বাছাই করে যদি সেই কাগজপত্রে কোনো ত্রুটি না থাকে সেই পরবর্তীতে যাদের বাতিল হয়েছে তাদেরকে আবার বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করতে পারে যখন আপিল শুনানি নিষ্পত্তি হবে তারপর। এবং পরবর্তীতে যে জি সাকিব, আপনি সেখানেই থাকুন। পরবর্তীতে সংবাদে আপনার সাথে যোগাযোগ করব আমরা।